আমি নিজে আমি ছেলেকে সহ বুলিয়ে খুশি মনে আমি এই কাজটা আমি দেখে যাব, তাই আমি করলাম। ৯৬ বছর বয়সী বানেসা বেগম আর ছেলে আর ৪ মেয়ের জননী। জীবনের এই পরন্ত বেলায় তার এক স্বপ্ন, মৃত্যুর পর নয়, তিনি জীবিত থাকতেই দেখতে চান তার জন্য মানুষ দোয়া করছে, ভালোবাসা জানাচ্ছে, একসাথে বসে খাচ্ছে। এই অদ্ভুত কিন্তু হৃদয় ছোঁয়া ইচ্ছাকে বাস্তব রূপ দেন তার সন্তানেরা। মানুষের একটা দোয়া কামনা, সবাই মিলে আমরা এতগুলা লোকের আয়োজনে খাওয়া দাওয়া করে দোয়ার জন্য আমরা প্রস্তুতি, সবার জন্য আন্তরিকতার সাথে আমরা দোয়া করি তিনি যেন মৃত্যুর পরে জান্নাতবাসী হয়। আমাদের নিজেরও ভালো লাগছে, আমার আব্বু, আমাদের চাচা, তাদেরও ভালো লাগছে মানুষের দেখে খাওয়ায়া, আর আমার দাদিরও খুব ভালো লাগছে। প্রায় ১৩০০ মতো লোক। তো আমার মা খুব খুশি এটাতে করাতে, এবং আমার মা খুব হ্যাপি এই জিনিসটা দেখে। আমার মায়ের ৮টা সন্তান, আমি তার ভিতরে বড়। আমার নাম জান মোহাম্মদ। আমরা এটা মা জীবিত থাকাকালীন আমরা করতে পারবো কিনা, ইসলামী আইন অনুযায়ী মনে হয় ঠিক আছে। আয়োজন করেন এক বিশাল ভোজের। প্রায় ১৩০০ মানুষকে দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দূরের মানুষ সবাই। খাবার তালিকায় ছিল ভাত সহ নানা রকম আইটেম, আর গরু ও খাসির মাংস। যার যেটা পছন্দ সে সেটাই খেতে পেরেছে। আয়োজনের বরত্ব শুধু খাওয়াই ছিল না, ছিল ভালোবাসায়, সম্মানে, মায়ের জন্য একান্ত দোয়ায়। এই বিরল আয়োজনে বানেসা বেগম নিজে ঘুরে ঘুরে দেখেছেন সকলকে, কখনো হাসি মুখে, কখনো চোখে জল নিয়ে। যেন এক জীবনের পূর্ণতা ছুঁয়ে দেখেছিলেন তিনি। খাওয়া দাওয়ার শেষে আয়োজিত হয় এক দোয়া মাহফিল। সকলে একসাথে হাত তুলে দোয়া করে, আল্লাহ যেন এই মায়ের হায়াতে বরকত দেন, শান্তি দেন, ভালো রাখেন। এই অনুষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এটা শুধু এক চল্লিশা নয়, এটা জীবনের প্রতি সম্মান, মায়ের প্রতি ভালোবাসা এবং সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন। বানেসা বেগমের এই আয়োজন বলে দেয়, জীবনের শেষ অধ্যায়েও ভালোবাসার গল্প লেখা যায়। রাজশাহী সংবাদদাতা মোহাম্মদ আজিজুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।